This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলি চুঁচুড়ার ১৬তম বইমেলা শুরু হলো শনিবার এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে। ২০২৪ সালের এই বইমেলা চুঁচুড়া ময়দানে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ৫০ লক্ষ টাকার বই বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মেলায় ৭৮টি বইয়ের স্টল এবং ২০টি লিটল ম্যাগাজিন স্টল থাকছে বলে জানা যায়। এবারের বইমেলার একটি বিশেষ আকর্ষণ হল সদ্যপ্রয়াত কবি অরুণ কুমার চক্রবর্তীর নামের লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন। এছাড়াও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সমরেশ বসু, ঋত্বিক ঘটক, মনোজ মিত্র এবং মৌরায় চৌধুরীর নামানুসারে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। কলকাতার পর বই বিক্রির নিরিখে চুঁচুড়ার বইমেলা গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছে। ফলে বড় বড় প্রকাশনীরাও এই মেলায় অংশগ্রহণ করছে। মেলার সম্পাদক গোপাল চাকি আশা প্রকাশ করেছেন যে, চুঁচুড়ার বইপ্রেমী মানুষের আগ্রহ এবং অংশগ্রহণের মাধ্যমেই এই লক্ষ্যমাত্রা অর্জিত হবে। শিবাজি মিত্র আপনাকে মঞ্চে ডাকা হচ্ছে, আপনি মঞ্চে চলে আসবেন। শিবাজিদা, শিবাজি মিত্র। উত্তরীয়টি পড়িয়ে দেবেন রণজিৎ দাস। পুষ্পস্তবকটি তুলে দেবেন। আমাদের মধ্যে আমাদের মাননীয় অতিথিরা উপস্থিত রয়েছেন। আমাদের এই ক্ষণটি সত্যি খুব দেওয়ার জন্য সকলে মিলে এই বইমেলার সংখ্যাটি হাতে নিয়ে এই বইমেলার সংখ্যা আমরা উন্মোচন করবো এবং প্রচ্ছদটি করেছেন, বইমেলার এই প্রচ্ছদটি দেখতে পাচ্ছেন, প্রচ্ছদটি করেছেন সবুজ পাল। সবুজ, মঞ্চে চলে এসো। সবুজ পাল, তোমাকে মঞ্চে আসতে অনুরোধ করছি। সবুজ পাল, মঞ্চে চলে এসো। সমকালীন বিবৃতির এই বইমেলার সংখ্যার সুন্দর প্রচ্ছদটি করেছেন সবুজ পাল। সবুজ পাল রয়েছে মঞ্চে। আরো একবার সকলের কাছে একটু হাততালি চেয়ে নেব। সবুজ পাল রয়েছে মঞ্চে। দাদা আরেকবার। সমস্ত মাননীয় অতিথি যারা রয়েছেন সকলের হাতে আমরা আমাদের বই দোকানে যাচ্ছে, চেষ্টাটা দিয়ে দে ওকে। মাটির মামাতো তাহলে ফ্ল্যাটটা খুলে দিয়ে তুই দোকানে কোন দিন শোন, যাওয়ার সময় হলো একটা দেশলাই কিনে নিয়ে যাবে। বাংলাতে ধূপকাঠি তো মনে নেই, একটা ধূপকাঠি প্যাকেট কিনে, মশার ধূপ, একটা দেশলাই। সকলে মিলে এই ল্যাবগুলো একসাথে আসুন, সকলে মিলে এই মেলাকে সফল করে তুলি।
বইমেলার উদ্বোধন হলো। মেলার মাঠে মোট ৭৮টি বইয়ের স্টল, তার সঙ্গে 20টি লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন এই বইমেলার মাঠে এসেছে। আমরা আজকে উদ্বোধন হলো, আমরা এই লক্ষ্যমাত্রা রেখেছি যে এবছর এই মেলার মাঠ থেকে এই শহরের বইপ্রেমী মানুষেরা 50 লক্ষ টাকার বই তাকে হচ্ছে আপন করে নেবে, এই বিশ্বাস আমাদের আছে। এই লক্ষ্যমাত্রা নিয়েই আমরা এবার বইমেলার আয়োজন করেছি। এটা তো মানুষ ঠিক করবে। আমরা বিশ্বাস করি এই মানুষের সাহায্যে চলা এই বইমেলা, এই বইমেলা শহরের বইপ্রেমী মানুষদের সাহায্যের ভিত্তিতেই এই মেলা চলে। স্বাভাবিকভাবে এই মেলা অতীতে লাস্ট 2 বছর আমাদের জেলা শুধু নয়, আমাদের রাজ্যের মধ্যে কলকাতা বইমেলার পর বই বিক্রির নিরিখে সর্বোচ্চ স্থান পেয়েছে। স্বাভাবিকভাবে এবছর আয়োজন আপনারা দেখছেন আরও অনেক বড়। আমাদের বিশ্বাস এবছর আরও বেশি টাকার বই বিক্রি হবে। অক্সফোর্ডের মতো প্রকাশনী, যা কলকাতা বইমেলার বাইরে গত 100 বছরে, অক্সফোর্ডের শতবর্ষ এবছর চলছে, প্রথম চুচুড়া বইমেলায় তারা স্টল করেছে আমাদের মেলার মাঠে। আপনারা দেখতে পাবেন অক্সফোর্ড প্রকাশনীও এখানে স্টল করেছে বছর। লক্ষ্যমাত্রা পূরণ হবে এবছর? আমাদের স্থির বিশ্বাস লক্ষ্যমাত্রা পূরণে সহ আমরা তো করব না, করবে এ শহরের বইপ্রেমী মানুষেরাই, নিশ্চিতভাবেই তারা করবে। বিশেষ কি অনুষ্ঠান থাকছে আপনাদের এই বইমেলাতে? বইমেলাতে আজকে উদ্বোধনী অনুষ্ঠানের পর আগামীকাল বয়স্ক যারা আমাদের সিনিয়র সিটিজেন আছে তাদের সিনিয়র সিটিজেনদের নিয়ে আমাদের ছেলেবেলার বই চন্দননগর পুলিশ কমিশনারেটের সহযোগিতায় এই স্মৃতিরোমন্থক আড্ডার আসর হবে। আগামীকালকে অঙ্কন প্রতিযোগিতা আছে। তারপর প্রতিদিন বাংলা বইয়ের যারা ক্রেতা তাদেরকে উৎসাহিত করতে প্রথম 10 জনকে 200 টাকা করে ভর্তুকি দেওয়া হবে। এখানে আপনার ছোট শিশুদের নিয়ে হইচই অনুষ্ঠিত হবে। তাছাড়া প্রশ্নোত্তর প্রতিযোগিতা, অন্যান্য সমস্ত কিছুই আয়োজন। সবথেকে বড় কথা দেখা গেল মেলার প্রথমেই জাতীয় কবি প্রয়াত অরুণ চক্রবর্তীর নামে প্যাভিলিয়ন করা। অরুণদা এই বইমেলার অন্যতম উপদেষ্টা মণ্ডল, উপদেষ্টা, পৃষ্ঠপোষক এবং এই বইমেলার পথ চলার অভিন্ন হৃদয় সাথী ছিলেন। অরুণদার প্রয়াণ আমাদেরকে রিক্ত করেছে। স্বাভাবিকভাবেই অরুণদার প্রয়াণের পর প্রথম বইমেলা, এবং এই বইমেলার আয়োজক আপনারা জানেন সমকাল বিবৃতি নিজেও একটা লিটল ম্যাগাজিন। স্বাভাবিকভাবেই লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন, যা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা তাই অরুণদার নামে উৎসর্গ করেছি এই বইমেলাতে বছর।